হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? অনেকে বলে ছোট ছোট বেলে মাছ নাকি রান্না করে খাওয়া যায় না, ভেঙে যায়। আজকে আমি ঠিক সেই রকমই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঠিক আস্তে আস্তেই বেলে মাছটা থাকবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেলে মাছগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সামান্য হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এদিকে আমি কিচেনে চলে গেলাম, কড়াই বসে তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন গরমে আসলো, আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে হওয়াটার সাথে সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সেটা পরিমাণ বুঝে দিয়ে নেবেন পেঁয়াজ কুচিটা। দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা বলতে ঠিক এরকম পেঁয়াজ কুচিটা যখন একটু মজে আসবে, ঠিক এরকম পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। ঝাল যে যেমন খেতে চান ঠিক সেরকমই বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর হাফ চামচের মতো জিরে বাটা। তারপর সামান্য একটু আমি লবণ দিয়ে দেব। লবণটা একটু, যেহেতু আমি আগে মাছের সাথে দিয়ে নিয়েছিলাম, তাই এখন একটু কম দিয়ে দিলাম। তারপর একটু আমি জল দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচামরিচগুলো। ঝালটা যে যেমন খেতে চান আগে বলে রাখলাম। দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষাবো। যখন আমার ঠিক এরকম একটা পর্যায়ে হয়ে আসলো, মশলাটা একটু তেল ছেড়ে আসলো, ঠিক সেই সময় আমি দিয়ে দিব চিকন চিকন করে যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম স্লাইস করে, সেই টমেটোটা দিয়ে খুব ভালো করে আমি কষে নিচ্ছি মশলাটাকে, যেন টমেটোটা মজে আসে। ঠিক দেখুন, ঠিক এরকম একটা পর্যায়ে আসলেই আমি এখন আমি দিয়ে দিব সেই মাছগুলোকে। তো আমার মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে, খুব আলতো করে আমি মাছগুলোকে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। খুব ধীরে ধীরে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি মাছগুলোকে ভেজে নিইনি, কাঁচা মাছটা দিয়েছি, তাই আমাকে ঠিক ওরকম একটা পদ্ধতি হিসেবেই মাছটাকে আলতোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো নেওয়ার পর দেখুন একটা মাছও ভাঙেনি, কিন্তু আমি মাছটাকে আবার কষিয়েও নিচ্ছি। তারপর আমি যেই বলটাতে মাছটা রেখে দিয়েছিলাম, সেই মশলা আর মাছ ধোয়ার জলটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আরেকটু জল অ্যাড করে দিলাম। অ্যাকচুয়ালি যে যেরকম গ্রেভি খেতে চান ঠিক সেরকমই দিয়ে নেবেন। দিয়ে আমি এখন রইলাম ফুটানোর জন্য। ঝোলটা যখন ফুটে উঠবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমি হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি, তাই একটু ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জাস্ট এখন নামিয়ে ফেলবো। তো দেখুন মাছগুলো কিন্তু আমার এখনও গোটা গোটা আছে। এই পদ্ধতিতে রান্না করলে আপনার কখনোই যে কোনো মাছই, নরম মাছ বলুন, ভাঙবে না। কিন্তু একটু সতর্ক নিয়ে মাছটাকে রান্না করতে হবে এবং ধৈর্য সহকারে। তো আমি নামিয়ে ফেললাম। আমার হয়ে গেল কালো জিরে ও টমেটো দিয়ে বেলে মাছ। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে এবং রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। আমরা যেহেতু নানান কাজে ব্যস্ত থাকি, কিন্তু খেতেও তো হবে, তাই জন্য একটা আইটেম দিয়েই খেলাম, কিন্তু রান্নাটা যদি খুব ভালো হয় তাহলে এক আইটেম দিয়েই রান্না করে খাওয়া যায়। তো এরকম করে একবার বানিয়ে খাবেন। আর এই রান্নাটা যদি ফেসবুক কিংবা পেজ থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।